হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কিন্তু আর গেঞ্জি পরিনি, আসলে ঠান্ডার থেকে বাঁচার জন্য সত্যি আমি কিন্তু বাড়িতে তোমাদের দাদাভাইয়ের ওরকম গেঞ্জি পরি, জানো তো। কিন্তু তোমরা কালকে সবাই কমেন্ট করে বলেছো যে দিদিভাই তোমাকে একদম গেঞ্জি পরে ভালো লাগছে না, ছেলে ছেলে মনে হচ্ছে। তাই ভাবলাম সকালবেলার থেকে মোটামুটি ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে এসে আমি গেঞ্জিটা পরাই ছিলাম, রান্নাঘরের বাসন কোসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, কারণ রাত্রিবেলা তো কিছু করিনি। তারপরে যখন থেকে ভিডিও আরম্ভ করলাম তখন থেকে আবার গেঞ্জিটা খুলেও নিয়েছি। সত্যি আমার ঠান্ডার মধ্যে না আমি পরি, জানো তো, যেটা মিথ্যে কথা বলে লাভ নেই, আমি পরি। তো তোমাদের দাদাভাইও উঠে গেছে, বাজে এখন 8টা। তো এখন বিছানাটা তুলে নিলাম আর এদিকে সাইকেলটাও বার করলাম। গতকালকের থেকে যা আজকে মনে হচ্ছে ডবল ঠান্ডা, ঘরের ভেতরে থাকাই যাচ্ছে না। আর সকালবেলাটা কাজ করতে করতেই এমন মনে হয় জানো তো, পা হাত পা যেনগুলো পুরো জমে থাকে, আঙ্গুলের মাথাগুলো যেন বরফ হয়ে থাকে। ঘরে পরার একটা জুতো আমাকে আনতেই হবে, তবে ভেবেছিলাম কিনবো, মা বলেছে কিনতে হবে না। বাপের বাড়িতে একটা জুতো আছে আমার বাবার, ওটা বাবা পরে না, একদম নতুন। ওই জুতোটাই মা আমাকে বলেছে নিয়ে আসতে। তো সেই কারণে কালকে তো মা আসবে, তো মাকে বলেছি তুমি কালকে আসার সময় নিয়ে আসবা। তো যাই হোক, দেখো এদিকে বিছানা তুলে দিলাম আর জামা কাপড় কাচার জন্য বার করে আসলাম, ঘরটাও ঝাড় দিলাম। আর মনা স্কুল যাবে, তো ঘরের কাজগুলো একেবারে কমপ্লিট করলাম। মেয়ে বসেছে পড়তে, আজকে এসে আর 5টা মিনিটও বসিনি, আমি এসেই একদম সঙ্গে সঙ্গে ঝটপট করে রান্নাঘর পরিষ্কার করে অনেকগুলো কাজ আগিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইও দেখো কম্বল দুটো ছাদে দিয়ে দিয়েছে, কারণ এখনও বিছানায় বসে মেয়ে পড়ছে। তো সেই কারণে বললো বাবা তুমি এই কম্বলটা দিও না, আমার খুব ঠান্ডা লাগছে। জানলা খুলে দিয়েছি, সুন্দর রোদ, হালকা হালকা রোদ উঠেছে, জানলা দিয়ে তো বেশ সুন্দর রোদটা বিছানায় পড়ে। তো জানলা খুলে দিয়েছি আর কম্বল গায়ে দিয়ে বসে পড়ছে। তো আমি এসছি ছাদে, কালকে তো টাইম পাইনি, কালকে সত্যি কথা কাজ করছিলাম, সেরকম এনার্জি পাচ্ছিলাম না কাজের। তো আজকে সকাল সকাল ঘরের আশিবাসি কাজগুলো করে, বাইরের কাজটা এখনও বাকি আছে করে, আমি এসছি ছাদে। কারণ কালকেই ছাদে যখন বারবার জামা কাপড় মেলতে আসছিলাম, ছাদে একদম পা দেওয়া যাচ্ছিল না। আর আমার গাছগুলোরও শোচনীয় অবস্থা হয়েছিল, মানে শোচনীয় অবস্থা হয়েছিল, গাছের গোড়াগুলো সব শুকিয়ে আছে। তো ভাবলাম এই সকাল টাইমটা না করলে না আর হয় না। তো সেই কারণেই ভাবলাম যে তোমাদের দাদাভাইকে বললাম একটু ছাদে চলো, আমাকে একটু ভিডিওটা ধরে দেবা, তারপরে তুমি বেরিয়ে যাবা, আমিও রান্না বান্না করবো মেয়ের জন্য, মেয়ে স্কুলে যাবে। তো দেখো এখানে ছাদটা সুন্দর করে ঝাড় দিচ্ছি আর এরপরে গাছগুলোতেও জল দেবো। তারপরে আমার সব গাছে ফুল ফুটেছে, তো তোমাদেরকে সেগুলো দেখাবো সামনে দিয়ে। আমি নিজেও এতদিন ফুলগুলো দেখিনি, আর ভাবলাম চলো আজকে তোমাদেরকেও দেখাবো। তো আমিও নিজেও অপেক্ষায় ছিলাম, জানি তোমরাও অনেকেই অপেক্ষায় ছিলে, যারা গাছপালা ভালোবাসো তারা অপেক্ষায় ছিলে আমার গাছগুলোয় কবে ফুল ফুটবে। তো সেই কারণে ভাবলাম তোমাদের দেখাবো। সত্যি কথা বলতে এই বছর আমি গাছ লাগিয়েছি ঠিকই, কেন জানি না এই বছর আমার প্রতিবারের মতো গাছ হয়নি। তো সেই কারণে না এবার গাছ লাগানোর মানে সেই এনার্জিটাই আমার নেই। মোটামুটি যা লাগিয়েছি সেইটুকুনির মধ্যেই আমার মোটামুটি ফুল ফুটেছে। তোমাদের দাদাভাইকে দিয়ে কম্বলগুলো একটু ক্লিপ দেওয়ালাম, টান টান করলাম কম্বলগুলো, বললাম একটুখানি টান টান করে দাও। তো ও করে দিয়ে নিচে চলে যাচ্ছে দেখো। আর তোমাদের দাদাভাইয়ের নামাটা আজকে তোমাদের দেখাচ্ছি। এত হাঁটু ব্যথা, এত হাঁটু ব্যথা, ঠিক করে ও সিঁড়ি থেকে ওঠানামা করতে পারে না। সেই যে তোমাদের চন্দ্রমল্লিকা গাছটা দেখিয়ে গেছিলাম না, কুড়ি ভর্তি ছিল, এটা হচ্ছে আমার গতবারের গাছ। কালারটা কি ভাল লাগছে না, খুব সুন্দর হয়েছে ফুলের কালারটা। কালকেই তোমাদের দেখাতাম, আর কালকে কাজের তাড়নায় ছাদে আসারই টাইম পাইনি, জলও দেওয়ার টাইম পাইনি, এত কাজ। মানে মেন কথা কালকে কাঁচা ধোয়াটা মেন ছিল। দাঁড়াও গা ফুলগুলো তোমাদের দেখাই, বসে নি। এই দেখো কত সুন্দর হয়েছে গাছটা, খুব ভাল লাগছে দেখতে। আমি এর আগে যাওয়ার আগেই এইখানে এনে রেখেছিলাম, বেশ সামনেটা দিয়ে দেখতে ভালো লাগবে তার জন্য। আর এই যে গেঁদা হয়েছে, গেঁদাগুলোও খুব সুন্দর হয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে না গেঁদা ফুলগুলো। এই জাতের গেঁদাগুলো বেশ ভালো হয়, এগুলো না মোটামুটি সারা বছরই টুকটাক ফুল দেয়। এই প্রথম আমার এই গেঁদা হলো, না হলে তো আমার সেই মানে বড় বড় জাতের যেই গেঁদাগুলো ওগুলো হয় আর গাছ মরে যায়, থাকে না। এই গেঁদার নাকি গাছ থাকে, আমার যা বলছিল। এই দেখো এইটাই তো ছোট্ট হয়েছে, একটা হয়েছে, আর এই দেখো সব কটা গেঁদা গাছেই ফুল হয়েছে। এটা হচ্ছে পেতি গেঁদা, পেতি গেঁদা হয়েছে, এটা পেতি গেঁদা বলে। আর এই দেখো সব বড় বড় গেঁদা হয়েছে।
গাঁদা ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে। আমি তো এগুলো সব একদম সামনেটায় রেখেছি, দেখতে খুব ভালো লাগছে। তোমাদের দাদা ভাইয়ের চলো গাড়ি সরানো হয়ে গেছে, এইবার আমি নিচে যাব। আর এই যে সেই হলুদ কালারের ফুলটা হয়েছিল, গাছ তো পুরো মরে গেছে, গাছ পুরো শুকিয়ে গেছে, কিন্তু এই গাছের দানা পড়ে প্রচুর গাছ হয়েছে, প্রচুর গাছ, সব গাছের গোড়ায় গাছ হয়েছে। এই দেখো এখানে তো 4-5টা গাছ হয়েছে, মোটামুটি সব গাছের গোড়ায় এই গাছ হয়েছে। আর এই দেখো এই যে ফুলটা, এই বছর আমার গাছগুলো বেশি বড় হয়নি, তাড়াতাড়ি ফুল ফুটে গেছে। এই যে এই ফুলটা হয়েছে গত বছর এই গাছটা আমার অনেক বড় হয়েছিল। ভাল লাগছে না ফুলটা? ছোট হয়েছে কিন্তু সুন্দর হয়েছে। কালকে এসেই ফার্স্ট সকালবেলা আগে উঠেছিলাম ছাদে, যে আমার কি ফুল ফুটেছে দেখার জন্য। গোলাপ তো আর এখন কিছু নেই, বড় গোলাপটা শেষ হয়ে গেছে। এদিকে এই চন্দ্রমল্লিকাগুলোও ফুটবে, সব কুড়ি ভর্তি হয়ে গেছে, এগুলো ফুটবে, জানি না কি কালার হবে, হলে তারপর তো তোমাদের দেখাবো, সব ফুটবে। আর এখানে এই গোলাপটা শুকিয়ে গেছে, এটা আজকে কাটিং করে দেবো। আর এই দেখো নতুন নতুন কত ডাল বেরিয়েছে আর কুড়ি বেরিয়েছে সব গাছে। সাদাটাও কিছু হয়নি, সাদাটা এই যে ডাল বেরাচ্ছে, এটা একটা সাদা আছে আর একটা গোলাপি কালার আছে। এই যে সাদাগুলো কিছু নেই, শীতের গোলাপ তো অনেক দিন থাকে। আর এই দেখো সেই বলেছিলাম না একটা ফুলের ভেতর থেকে আরেকটা ফুল, এই দেখো দেখেছো আলাদা আলাদা। এটা কুড়ি যখন ছিল তখন তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, না হলে ভালো বুঝতে পারতে। আর এই একটা গোলাপ, এগুলো আসার পরে সব কাটিং করে দিয়েছি কালকে আর ভিডিও করতে পারিনি, তো এইগুলো কাটিং করতে হবে। এই যে এই ফুলগুলো সব হয়ে গেছে, এগুলো সব কাটিং করে দিলে এখান থেকে আবার এই যে এরকম ডাল বেরাবে, সব ডালে ডালে দেখো কুড়ি হয়েছে। এই ফুলগুলো এবার আবার ফুটবে, আবার একটু কাটিং করে দিলে মোটামুটি এই যে সব কাটিং করে দিয়ে গেছিলাম, এগুলো হয়েছে, এইগুলো কাটিং করে দেব। আবার এই বড় গোলাপটাও হবে, কিন্তু গাছের গোড়াগুলোই দেখো সব জঙ্গল হয়ে গেছে। দেখি আজকে আর হবে না, কারণ আজকে তো ঘরটা ঝাড়বো, আজকে আর হবে না। গাছের দিকটা একটু জল দিয়ে গেলাম সকালবেলা, কারণ আজকে আর টাইম পাবো না। কালকে দেখি, কালকেও হবে না, তো দেখি কালকে তো হবে না, পরশু দিনকে যদি পারি সব গাছের গোড়াগুলো মানে পরিষ্কার করে একটু একটু করে আবার সার দেবো, কারণ এখন সারটা দিলেই ফুল হচ্ছে, তো ফুলটা ভালো হবে। ঠিক আছে, চলো এবার নিচে যাই, গিয়ে আমি আমার মতো ঝেড়ে পুছে সমস্ত ধুয়ে টুয়ে ঘরে ঢুকি, মেয়ে স্কুল যাবে, খাবার দাবার বানাবো। ঠিক আছে, চলো নিচে গিয়ে আমি আমার বাসি কাজগুলো সারি। ঘরটা তো ঝাঁট দিয়েই এসছি, এখন বাইরেটা ঝাঁট দেবো, বাইরেটা ধোয়াবো, ঠাকুরের বাসন মাজবো, জামা কাপড় কাচবো। বাজে মনে হয় এখন এই 9:45 মতো, 9:30টার মধ্যে এই কাজটুকু করে তারপরে ঘরে গিয়ে রান্না বসাবো। 3 দিকে 3টে বসিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই করে যাচ্ছে। এদিকে বসিয়েছি ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি। আর এদিকে বসিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে গেছে রুটি আর ছোলার ডাল, কালকে ছিল। এদিকে বসিয়েছি মেয়ের জন্য জল গরম, আর এইদিকে বসিয়েছি ভাত। 3 দিকে বসিয়েছি, কারণ সকালবেলাটা এত তাড়া থাকে, কোন দিক থেকে যে কি করব দিশাই করতে পারি না। অনেক হুড়োপাড়ি করে তাড়াহুড়ো করে মেয়েকে খাবার দাবার রেডি করে দিলাম, আর মেয়ে বেরিয়ে গেল, তারপরে আমি নিজে বসে ছাতুটা খেলাম। সকালবেলা থেকে একটু খাওয়ার পর্যন্ত আমার টাইম হয় না, আর আমি না ওরকম হুটপুট করে যেন তো খাবার নিয়েই খেয়ে নিতে পারি না। আমি একটু বসে আরাম করে না খেলে আমি খাবার খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। মানে ওই খেতে খেতে কাজ করা, খেতে খেতে কিছু করা আমার খুব কষ্ট হয়। সকালবেলা যখন বিছানা তুলছিলাম তখন হয়তো খেয়াল করেছো, আমি কিন্তু সোফার যে চাদরগুলো ছিল ওগুলো সব বার করে কেচে দিয়েছি। এখন মেয়েও চলে গেল আর একদম ঘর ফাঁকা, তো আমি দেখো এখন আবার কিছু কাচবো। সেগুলো হচ্ছে শোকেসের ওপরের ঢাকনাটা তুললাম, ফ্রিজের কভারগুলো তুললাম, আর এখানে বিছানার চাদরও তুলবো। 11টা বাজেনি এখনও, এই 11:15 মতো বাজে। আর 1 হাঁড়ি গরম জল বসিয়েছি, সকালবেলায় 1 হাঁড়ি গরম জল করে যা ছিল সেগুলো কেচে দিয়েছি। আজকে তো ঘরটা ঝাড়বো, তোমাদের বললামই কালকে এই কাজটা করতে পারিনি। যতই নতুন ঘর হোক, এই যে কটা দিন ছিলাম না, চারিদিকটা যেন ধুলো ধুলো হয়ে গেছে। আর কাল যেহেতু কি সেটা তোমরা সবাই জানো যে কালকে কি, তো সেই কারণে ভাবলাম একটু ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর আমার সত্যি কথা বলতে কি বলো তো, মাসের মধ্যে একবার করে একটু ঘরদোর এরকমভাবে ডিপ
ক্লিন করতে আমার খুব ভালো লাগে, সব পরিষ্কার থাকে, তাতে আমার খুব ভালো লাগে। কালকে তো ঠাকুর ঘরটা পুরো করে দিয়েছি, আজকে একদম ঘর থেকে শুরু করে বারান্দা থেকে শুরু করে পুরোটা করব। এই দেখো এক বালতি এখানে কেচেছি, এখন ছাদে চলে আসলাম ওগুলোকে মেলবো। এই যে সকালবেলা কিছুটা মেলেছি, এখন আরেক বালতি নিয়ে এসছি, সেটাও মেলবো, আর এক বালতি মতো ভিজিয়ে এসছি আবার। তো আজকেও অনেক জামা কাপড় কেচেছিলাম, তো জামা কাপড়ের আর শেষ নেই, জামা কাপড় কেচেই যাচ্ছি। তো এইগুলো মেলে তারপরে নিচে যাব। কম্বলগুলো দেখলাম ভালোই গরম হয়ে গেছে, কম্বলগুলোকে ভাঁজ করে সব চেয়ারের ওপরে দিয়ে দিলাম। আর মোটামুটি আজকে সেরকম একটা রোদ ওঠেনি, জানো তো, মেঘলা মেঘলা রোদ। তবে জামা কাপড় যা কেচেছিলাম শুকিয়ে গেছিলো, জামা কাপড় নিয়ে চিন্তা হয়নি। এই দেখো এত জোরে টুলটার মধ্যে উঠতে গিয়ে পড়ে গেছি, আর আমার পায়ের মধ্যে এত জোরে লাগলো। শীতের ব্যথা বুঝতেই তো পারো, শীতের ব্যথা কিন্তু খুব মারাত্মক ব্যথা। গতকালকে আমি যখন তোমাদের বলেছিলাম যে আমার 66 কেজি ওজন কমে গিয়ে সেটা 63 কেজি হয়েছে, তোমরা অনেকেই এটা বিশ্বাস করোনি। তো আমি তোমাদের এর পরে যেদিন এক্সারসাইজ করতে যাব, তোমরা অনেকেই আমাকে বলেছো যে দিদিভাই তুমি কি এক্সারসাইজ করো সেটা একটু দেখিও, তাহলে একটু সুবিধা হয়। তো আমি এটা এখন তোমাদের দেখাতে পারবো না, সত্যি কথা আমার খুব লজ্জা লাগে। কারণ সত্যি কথা বলতে এক্সারসাইজ আমার কারোর সামনে করতে খুব লজ্জা লাগে, সেটা তো আমি এইখানে আরও দেখাতেই পারবো না। তো ভেবেছি আর একটু আমার চেহারাটা কমুক, মোটামুটি মাস 2 আরও যাক, আরও একটু কমবে, তখন আমি ঘরে করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। ওখানে আমি ভিডিও করতে পারবো না, তো আমি তোমাদের আলাদা করে স্টেপগুলো ঘরে দেখাবো। তো আমার অনেক কাজ হয়েছে, জানি আমার কাজ হয়েছে, আমি যেটুকুনি উপকারিত হয়েছি, তো তোমরাও হয়তো অনেকে হবে। তো সেই কারণে তোমাদেরকে আমি এইটা দেখাবো যে আমার ওজন সত্যিই যে কমেছে, আমার কত ছিল সেটাও আমি তোমাদের দেখাবো। সেটা তো দেখাতে পারবো না, কিন্তু এখন আমার কত ওজন হয়েছে সেটা তোমাদের দেখাবো, এটা আমি ঠিক করেছি। কারণ তোমরা অনেকেই বিশ্বাস করছো না যে আমার 66 কেজি ওজন, তো সেই কারণেই ভাবছি যে তোমাদেরকে দেখাবো, দেখিয়ে তারপরে কথা বলবো। আমাদের ঘর থেকে যে সোজাসুজি দোতলা বাড়িটা দেখা যায়, ওই বাড়ির জেঠিমা না হঠাৎ আজকে দেখি আমাদের ঘরের দুয়ারের সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি আমার মতো তো এদিকে কাজ করছি, জেঠিমা আমাকে বলছে কি কাজ করছিস তুই, সকাল থেকে দেখি দৌড়োদৌড়ি করছিস, একবার বাইরে বেরাচ্ছিস, একবার ঘরে ঢুকছিস, একবার ছাদে যাচ্ছিস, জামা কাপড় কাচ্ছিস, কত কাজ করছিস। তো আমি বললাম আসো ঘরে। ওই জেঠিমা আমাদের ঘরে কোনোদিনও এখনও ঢোকেনি, আসলে জেঠিমার পায়ে একটু প্রবলেম আছে, তো সেই কারণে জেঠিমা এখন পর্যন্ত, আমাদের ঘরটা যেহেতু অনেকটা উঁচু, জেঠিমা ঢোকেনি। তো আমি হাতে ধরে জেঠিমাকে তুলে নিয়ে আসলাম, ধরে ধরে একটু তুলে নিয়ে আসলাম। আসার পরে জেঠিমা বলছি এ কি তোর ঘরের অবস্থা, তখন এই সোফাটা এরকমভাবেই ছিল। তো মাঝে আমি তখন ভিডিও স্টপ করে দিয়েছিলাম, তো আমাকে বলছে এ কি তোর ঘরের অবস্থা, কি করছিস, নতুন ঘর এত ঝাড়া পোছা করছিস কেন। তো আমি বললাম দেখো আমার এটা স্বভাব যে আমি মাসে একবার করে এটা করব। সেই পুজোর সময় করেছিলাম, কিন্তু আর করা হয়নি, আর এই বাপের বাড়িতেও ছিলাম, ঘরেও ঝুল পড়েছে, তাই ভাবলাম সব কিছু একটু পরিষ্কার করি। তখন জেঠিমা আমাকে বলছে যে সত্যি মেয়েরা না দশভুজা, কেন জানিস তো, তোকে আমি সেই তোর 16 বছর বয়স থেকে দেখছি, 16 বছর না সরি 17 বছর বয়স থেকে দেখছি। আমি 16+, আমার 17 বছর হতে ধরো, ওই 17 বছরই ধরো, তখন আমি বিয়ে করে এসেছি। আর আমি যেদিন থেকে বিয়ে করে এসেছি সেদিন থেকেই আমি এইভাবেই পরিশ্রম করি, তখন সবার জন্য করতাম, এখন আমার ছোট্ট ফ্যামিলির জন্য করি। তাই জেঠিমা বলছে তোকে আমি কোনোদিনও দেখলাম না যে তুই বসে খাস, কাজ করা ভালো জানিস তো, আর তুই একা হাতে অনেক কাজ করতে পারিস। এই কারণেই তো বলে যে মেয়েরা দশভুজা, সব দিকটা সুন্দর সামলাতে পারে। আর কত সুন্দর দেখেই বোঝা যাচ্ছে তোর ঘরটা যে তুই কত সুন্দর করে গুছিয়ে রাখিস। আসলে যখন এই কথাগুলো কেউ বলে না এসে, তখন আমার বিশ্বাস করো খুব ভালো লাগে। তোমরাও অনেকে কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো যে দিদিভাই তুমি কাজকর্ম খুব সুন্দর করো, আমরা খুব তোমার কাজ দেখে এনার্জি পাই। সত্যি কথা বিশ্বাস করো, এইটা যে আমার কত বড় একটা পাওয়া যে আমার কিছু দেখে কেউ এনার্জি পায়, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, যে আমি কাউকে কিছু দেখে এনার্জি আনতে পারি। আর সত্যি কথা দেখবে কাজ কিন্তু এমন জিনিস, যখন তুমি করতে থাকবে না, তখন কিন্তু কাজ করতে করতে শরীর ক্লান্ত হয় না, তখন মনে হয় একটার পর একটা কাজ শুধু করেই যাই।
তো আমি তো ওদিকে সোফার ওদিকটা ঝেড়ে এসেছি, মানে ঝুলটা ঝেড়ে এসেছি, সোফাটা ঝেড়ে এসেছি, এখনও সোফার পেছনটা ঝাড়া হয়নি, ওটা ঝাড়বো। ঝাড়তে গিয়ে শোকেসের নিচ থেকে আমি ঝাঁটা বার করতে গিয়ে দেখি আমার ঝাঁটাটা আছে পুরো ভিজে। আবার ছাদের ওপরে একটু দিয়ে আসলাম, ঝাঁটাটা শোকালে তারপরে ঝাড়বো। আর এদিকেও আমি পুরো দেয়াল ঠেয়ালগুলো ঝেড়ে নিয়ে শোকেসের মাথার ওপর থেকে দেখো আমাদের অনেকগুলো বক্স আছে, এই বক্সটাকে আমি এই পেটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, কারণ ধুলো হয়ে যায়, সেই কারণে ভাবলাম ঢুকিয়ে রাখি। তো এদিকেও এখন বেসিনের দিকটাও একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে দেবো। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করলে, আমি কিন্তু মেশিনটা সরিয়ে দিয়েছি। মেশিনটা সরিয়ে আমি কিন্তু বেসিনের এই জায়গাটায় মেশিনটা নিয়ে এসেছি। কারণটা তোমাদের এখন বলবো না, ঘরে নতুন জিনিস আসবে, সেই কারণে জায়গা ফাঁকা করলাম। কি নতুন জিনিস আসবে সেটা তোমাদের যখন আসবে তখন দেখাবো। তোমরা গেস করো তো কি কিনতে পারি আমি। তো আমার ইউটিউব পেমেন্টটা ঢুকলেই সেই জিনিসটা কিনবো, তো সেই কারণে আজকে এই জায়গাটা ফাঁকা করলাম, কারণ কালকে এই জায়গাটা একটু ফাঁকাই দরকার আমার। আর আমিও এইভাবে মেশিনটাকে সেট করে রেখেছি, সুন্দর করে এই জায়গাটা গুছিয়েছি। হয়তো তোমাদের অনেকেরই পছন্দ হবে না, কি করব বলো, জায়গা নেই, যেমন জায়গা তেমনভাবেই জিনিস রাখতে হবে। কাজ করতে করতে ঘড়িতে বেজে গেছে 1:30, আর আজকে আমার কোনো চাপ নেই। সকালবেলায় মনা একবার পুজো করে গেছে, দুপুরবেলা শুধু গোপালকে খেতে দেওয়া। কি আর করব, কাজের মধ্যে তো এখন হবে না। এখন আমার যা কাজ ছড়ানো, বুঝতেই পারছো আমার কতটা দেরি হতে পারে। তো এখন ঘরে ঢুকবো। এই দিকটা মোটামুটি হয়েছে, সোফার দিকটাও ঝেড়ে ঠেড়ে আসলাম। তো রান্নাঘরও পুরো কাজ বাকি আছে। আগে এবার যাব ঘরে। ঘরের ঝুলগুলো সব ফেলে নিয়েছি, যা ঝুল ছিল শোকেসের মানে ড্রেসিং টেবিলের মাথার ওপর, আলমারির মাথার ওপর সমস্তটা পরিষ্কার করে ফেলেছি। আসলে পুরোটা ভিডিও করতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়, সেই কারণে একটু একটু করে তোমাদের দেখাচ্ছি। বসে বসে পায়ের এক্সারসাইজটা করছি, এত পা যন্ত্রণা করছে, একভাবে কাজ করছি তো একটুও মানে বসছি না, কিছু না, খুব পা ব্যথা করছে। একটুখানি আবার বসে পায়ের এক্সারসাইজ করলাম, 1 গ্লাস জল খেলাম, আবার তারপরে কাজ করতে নিলাম। আজকে একবারেই নতুন বিছানার চাদরটা পাতলাম। কালকে তো তোমরা জানোই, অনেকেই তোমরা জানো কালকের দিনটা কি। কালকে একটু চাপের মধ্যে থাকবো, রান্না বান্না সমস্ত কিছু আছে, তো সেই কারণে ভাবলাম আজকেই চাদরটা পেতে দিই। তো আমার এই চাদরটাই বেশি ভালো লাগে, সাদাটাও ছিল কিন্তু সাদাটা আমার পাততে ইচ্ছে করলো না, আমি এই চাদরটাই পাতলাম। আর সত্যি কথা বলতে আমার ঘরের সবুজ দেয়ালটা বাদ দিয়ে আর যে 3টে দেয়াল আছে সেটার সঙ্গে যদি একটু কালারফুল চাদর পাতা হয় না, সত্যি খুব ভালো লাগে। যেমন দেখো টেবিলের কভারটায় আমি হলুদ রঙের তোয়ালিটা পাতলাম, কি ভালো লাগছে না দেখতে। আর এই যে আমার মেয়ের কিন্তু গিফট চলেও এসছে, ওর মামা পাঠিয়ে দিয়েছে, তো খোলেনি এখনও, ওটা গতকালকে এসছিল, তো মেয়ে এখনও খোলেনি, বলেছে মা একেবারে বার্থডের দিন খুলব। সরি বলেই তো তোমাদের দিলাম। তো যাই হোক, চলো, তোমরা অনেকেই জানো হ্যাঁ কালকে কোয়েলের বার্থডে, তো ওর বার্থডের দিনই খুলবে, সেই কারণে আর খোলেনি। কি আছে সেটাও তোমাদের পরের দিনকেই দেখাবো। রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করব। আর রান্না বলতে কিছুই না, সকালবেলা যে ডাল ভাত আলু ভাজা করলাম ওটাই রেখে দিয়েছি। আমি আজকেও ভাত খাবো না, আজকেও আমি রুটিই খাবো, কারণ কালকে রাত্রিবেলা রুটি আনা হয়েছিল, কালকে রাত্রিরের রুটিটা আমি আর খাইনি, রেখে দিয়েছিলাম। মেয়েটা খেয়েছিল, আমার ইচ্ছেই করছিল না ঠান্ডায় কিছু খেতে। তো আমার ওই 2টো রুটি আছে, আর মিষ্টুর জন্য একটা রুটি আছে, ওটাই আমি খেয়ে নেব। তো মিষ্টুকে মিষ্টুটা দিয়ে দেবো, আমারটা আমি খাবো। এদিকে রান্নাঘর ওদিকে পরিষ্কার করে নিলাম, ভাত ডালটা থাক, ওটা ওদিকে সাইড করে দিয়েছি। এইবার এই পাশটা পরিষ্কার করব। তার আগে এই ফ্রিজের ওপরে গণেশ ঠাকুরটাকে দেখো, মানে কতটা আমার ঘরে যে রান্না বান্না করলে তেল মশলা ওড়ে, এটা আমি বুঝতে পারি একমাত্র আমার টিভিটা দেখে আর এই গণেশ ঠাকুরের এই মূর্তিটা দেখে। এটা তো দেখো প্লাস্টিক দিয়ে পুরো আটকানো ছিল, ফ্রিজের ওপরে ছিল, পুরো দেখি প্লাস্টিকটা একদম তেল চিপচিপে হয়ে গেছে। গণেশ ঠাকুরটা কালকে সামনে দিয়ে তোমাদের দেখাবো, জানো তো খুব সুন্দর। ওটা আমার গৃহপ্রবেশের দিন জয়ীর দিদি দিয়েছিল, খুব সুন্দর, আমার ওটা খুব পছন্দের। কিন্তু প্লাস্টিক মুড়িয়েই রাখবো, না হলে জিনিসটা না নষ্ট হয়ে যাবে। আমার ঘরে তো চিমনি লাগানো নেই, তেল কালিতে অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। কি করব বলো, মিউনিসিপ্যালিটির টাকার অপেক্ষায় আছি। আর তোমাদের দাদাভাইও বলেছে
যে আমি এর মধ্যে একটু কাজবাজ করে টাকা গুছিয়ে নিই, ভাবছি একটা চিমনি নেব, কারণ চিমনি না কিনলে সত্যি আমার ঘরের রঙগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে। আমি এদিকের কাজ করতে করতে যতটা দেখলাম ছাদের ওপর দিকে শুকিয়েছে সেগুলো নিয়ে এসেছি। এখানে দেখো সোফার কভারটাও শুকিয়ে গেছে আর তোয়ালিটাও শুকিয়ে গেছে, নিয়ে আসলাম। একেবারে এগুলো ঢাকা দিয়ে দেব আর তারপরে একেবারে ঘর ঠর ঝেড়ে মুছে নেব। সকালবেলা মেয়ে তো পুজো করে গেছে আর আমি গোপালকে খেতে দিলাম। তো দেখো গোপালকে দিতে গিয়ে ভাবলাম সব ঠাকুরকেই আরেকবার খেতে দিয়ে দিই, পুজো সকালবেলাই হয়ে গেছে। কালকে তো বৃহস্পতিবার ছিল, কালকে আর তোমাদেরকে দেখাতেই পারিনি এই বৃহস্পতিবার মায়ের সাজটা কেমন করলাম। এই দেখো মাকে এইভাবে শাড়ি পরিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমি মায়ের জন্য এখনও একটা চাদর আনতে পারলাম না। আমি স্টেশনের দিকে যেতেই পারছি না। তো মেয়েকে এবার বলেছি তুই যেদিন পড়তে যাবি সেদিন মা লক্ষ্মীর জন্য একটা চাদর দেখে নিয়ে আসবি। তো দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর কি ভালো লাগছে না মা লক্ষ্মীকে। প্রতি বৃহস্পতিবারই তো তোমাদের দেখাই, কিন্তু গতকালকে আর দেখানো হয়নি, সেই কারণে আজকে দেখালাম। আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করেছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে, কারণ এরপরে তো আমার আর কোনো কাজকর্ম নেই। ব্যাস এরপরে জামা কাপড় টাপুর যা ছিল সেগুলো সব ভাঁজ করে নিয়েছিলাম। তো চলো আজকে এই অবধিই রাখবো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।